আচ্ছা, সাইফানের পাপা নাই আমাদের বাসায়, একদম চুপচাপ। সাইফানের হাতে করলা ভর্তা খেলাম, সেই স্বাদ, কোনো তিতা নাই। আজকের বাতাস দেখে মনে হচ্ছে শীত আসবে, অনেক ঠান্ডা ঠান্ডা। কিন্তু ভাগ্য আর দুর্ভাগ্য, এটা খারাপ। মন তো আমার খারাপ। আমি জীবনে জানি না আমু পাতাকপি ভাজিতে গরম মশলা গুঁড়া দেয়, ঘি দেয় এটা জানি। এমন ফুলকো রুটি হলে কি আর লাগে, নিজের কাছেই ভালো লাগে কাজ করে। সারা বাড়ি রাত হয়ে গেছে, অথচ বাজে হচ্ছে 4:30। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। বেড ব্রেকফাস্ট। থ্যাংক ইউ ধন্যবাদ। ঘুমই ভাঙে নাই নাকি তোমাদের? আমি আজানের সময় নামাজ পড়ছি। আজান শেষের সাথে সাথে নামাজ পড়েছি। আলহামদুলিল্লাহ, ঘুম যত ভালো তত শরীর ভালো। আরে কি বাতাস রে! এদিকে দরজা খুললাম, মনে হচ্ছে বৃষ্টি আসবে, আকাশ আজকে মেঘলা, শীত। খুব শান্তির বাতাস এখানে, খুবই শান্তির বাতাস। কলা এত পেকে যাচ্ছে, এখন ওকে বলতেছি একটা খাও। আম্মুকে জোর করে দিয়ে আসলাম, আব্বুকে দেওয়া যাবে না। সাইফান ওঠো তাড়াতাড়ি, কি ঘুম রে সাইফান, সেই ঘুম ঘুমাচ্ছে। কি বলে রে মুখ দিয়ে কি বলতেছে? ওরে আল্লাহ, কি বলে রে? কিছু বলতেছো? ঘুমের তালে বলতেছে মনে হয়। ওরে কি ঘুম রে, জমিদার ঘুম। আরে প্রেপা, শেষ করো মানে একটা খাবো। পাকা গুলো না খাইলে শেষ হবে, এগুলো আবার কি বানাবো? আমিও একটা খাই। ঘুম থেকে ওঠার পরে একটু ম্যাচ করতে থাকে কেমন জানি, পরে কি করি, এই যে আদা পানিটা চা পাতা দেই না, এভাবে করে আমি খাইলে দেখি ভাল লাগে। কালকে আমিও নিছিলাম, আব্বুকে দিছিলাম। সাইফানা বাবা বলতেছে তুমি কি চা নিছো, আমাকেও দাও। পরে ওকে দিছি, ওরও ভাল লাগছে। এই জন্য আজকে আবার একবারে ঘুম থেকে উঠে একারি বানাইছি। মনে হচ্ছে একবার শীত পড়বে, একবার গরম, আবহাওয়াটাও কেমন জানি, আবার দুপুরের দিকে কড়া রোদ। এই সময় নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। এই টিয়ে পাখি গেল আমার দিক দিয়ে, জানি না ক্যামেরায় সাউন্ড আসছে নাকি, দেখাইতে পারলাম না। আস্তে ধীরে কাজ করতেছি, কাজের গতিটাও একদম নাই বললেই চলে। এতক্ষণ শুয়ে বসে চা খেয়ে আস্তে আস্তে করে ঘর মুছতেছি, সেই তাগাদা নাই। আব্বুকে ঔষধ লাগাইতে গেছি, দেখে আব্বুও ঘুমাই গেছে। সাইফানের বাবা চলে যাবে, সাইফানের বাবাকে নাস্তা দেই। একটা ডিমের খোসা এত শক্ত হইতে পারে, মাঝে মাঝে অবাক লাগে। দেখেন কি শক্তি দিচ্ছি, তাও ভাঙে না। একটু ফেটেও গেছে, তাও ভাঙতেছে না। পড়িস না, সিল্কা পড়লে ভয় লাগে। কালকের মুরগি আছে রান্না, আমাদের আজকে বেশি কিছু রাঁধতে হবে না। আম্মু খালি বলছে আব্বুর জন্য একটা মাছ রান্না করতে, আর একটু বাঁধাকপি ভাজি করব। চাচাটা হাঁটতেছে, জানি না এই ক্যামেরা তো দূরে দেখা যাবে না। উনি একটা দিনও বাদ দেয় না, এটা আমার অনেক ভাল লাগে। নিজের প্রতি আসলে এই যুগে যত্ন নেওয়ার খুব কমই মানুষ আছে। আব্বু ঘুমাই গেছে, নাহলে আব্বুকেও নাস্তা দিয়ে দিতে পারতাম। আম্মু শুয়ে আছে, সাইফান আস্তে ধীরে এই যে উঠতে। কি আপনাকে স্যার নাস্তা দিয়ে দিব? আপনার নাস্তা দাদার সাথে দেরি না এখন? দিব না না আসো।
আজকে আমি ইসুগুলের ভুসি ভিজাইতে ভুলে গেছি। একটা ফিরনি দেই। এই দেখেন পাখি কি সুন্দর করে কথা বলে, শুনতেই ভাল লাগে। আজকের বাতাস দেখে মনে হচ্ছে শীত আসবে, অনেক ঠান্ডা ঠান্ডা। সকাল থেকে আম্মুরও শীত লাগতেছে, মানে ওই শীত না, একটা সুন্দর বাতাস, ঠান্ডা ঠান্ডা অনুভব। মানে সবাই মানে ঔষধ সব কম, কিন্তু এমনি আল্লাহর রহমতে ভালো আছে, বেশি মনের শক্তিটা বেশি। আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে যখন ঢাকা থেকে মালদ্বীপসে যখন গেছিলাম, ওরা একটা ডেজার্ট দেয়, ওরা বলছিল এটা সুজি। গতকালকে যখন এইটা খাইছি, চাল ব্লেন্ডার করার কারণে ওই সুজি টেক্সচারটা পাইছি। আপনার আপার যদি বুদ্ধি থাকে, ওই সেম রেসিপিটা কিন্তু এইভাবে করতে পারে। যাই হোক, তখন খাইছি গরম, এখন ঠান্ডা, ওভারনাইট ফ্রিজে ছিল। বিসমিল্লাহ। ওভারনাইট থাকাতে গাজরের ফ্লেভারটা উঠে আসছে। কেমন হচ্ছে? খুবই ভালো, খুবই মজা। হ্যাঁ অবশ্যই। মাটির পাত্রে খাওয়ার যে মজাটা অন্যরকম। থ্যাংক ইউ। খাও, পুরোটাই খাও। তোমার জন্য একটু রাখলাম, বাবা। ভালোবাসা আমার তো আছেই ভাগ। থাকুক। মিষ্টিটা কমে গেছে অনেক। ইস, আমি এটা বিজনেস করবো। করো। আমি এখন আমার ফিরনি খাবো। আমি এখন আমার ফিরনিটা খাবো। স্পেশাল বাপরে, আউ শুনে গেল বারাকাতুল্লাহ। ঠান্ডা হওয়ার পরে আরো স্বাদ বাড়ছে। এটা বলা যায় দিস ইজ দ্য বেস্ট ফিরনি। ফিরনি না কি বলে, ফিরনি। আচ্ছা এবার কি বলে জানি, ভুলে গেছি। গাজরের ফিরনি বলে আমি। দিস দ্য বেস্ট ফিরনি নাকি? হ্যাঁ, ফিরনি। ও এবার লাইট দিতে দিতে আপু শেষ হয়ে যাচ্ছে। রুটিটা শেষ করে তারপর মিষ্টিটা খাইও। আচ্ছা, আল্লাহ হাফেজ। এখন আব্বু আম্মু আর আমি নাস্তা শেষ করি আগে। আজকে সাইফানের বাবা ইসুপগুলের ভুসি খাইতে ভুলে গেছে, ভেজাইছি চলে গেছে। এখন আব্বু আম্মু আর আমি নাস্তা খাচ্ছি। সাইফানের বাবা আজকে নাই। একজন মানুষ একটু না থাকলেই ফাঁকা লাগে না। আব্বু দিছে সেই ঘুম আজকে। আচ্ছা, ঘুম বেশি পাচ্ছে, এই জন্য চোখটাকে আরো রিল্যাক্স দিচ্ছে। ঠিক আছে। অনেক আশা করেছিলাম যে বাংলাদেশ কালকে জিতবে, কিন্তু ভাগ্য আর দুর্ভাগ্য এটা একটা আব্বুর কথা। কালকে বাংলাদেশ হাসতে দেখে মন খারাপ। মন তো আমার খারাপ ছিল, কিন্তু আমি এরকম চাইছিলাম না যে 3 বারই কন্টিনিউ হারিয়ে যাক, একবার তো জিতুক। এখন ভাগ্যে নাই। কিন্তু বাংলাদেশ ওডিআইতে ভালো খেলছে, কিন্তু টি-20তে ওয়েস্ট ইন্ডিজের কাছে খেলাটা খুবই একটা ভালো হয় নাই। তো 1টা 2টা 3টা খেলা হলো চিটাগাংয়ের বুকে, মানে কন্টিনিউয়াসলি ট্রাই করছে বাংলাদেশ দল, অনেক ট্রাই করেছে, কিন্তু দুর্ভাগ্যের ভাগ্য একটা বলে কথা আছে না, কিন্তু আমাদের ভাগ্যটাই ফেভার করবে। হারা ভালো, জিতে আবার জিততে পারবে। হ্যাঁ, এইটা একটা কথা, আবার জিততে পারবে, আবার অভিজ্ঞতা হবে, আবার জ্ঞান অর্জন হবে, আর যেগুলো ভুল করছে ট্রেনিং করবে। এটাই তো সাইফানকে শেখানো হয়, কিন্তু সাইফান কি বলছে? হ্যাঁ, ট্রেনিং করবে, ট্রেনিং করবে। ট্রেনিং করবে, সাইফান করলে ট্রেনিং নিবে আরো ভালো। এখন আমরা একটু পড়তে বসি। হ্যাঁ অবশ্যই, কি কি পড়া আছে আমার? চেকিং করো ব্যাস। তুমি একটু চেকিং করো, আমি দেখি কেমন পারো। না, ও দেখে ওকে রিভাইজ দেওয়া শিখতে হবে না আম্মু? আরে সব রাত দিয়ে দেবো না চেক করে। চালা। আল্লাহ রহমতে নাস্তা পর্ব শেষ। এখন এই যে আব্বুর জন্য গাংঘারি মাছ বের করলাম,
আমাদের কালকের মুরগি রান্না আছে। আর সাইফানা বাবা আম্মু আব্বুকে বলছে যদি আম্মু আব্বুকে যাইতে দেয় তাহলে ও আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেবে, দুপুরে বাহিরে ঘোরাবে, খাওয়াবে। আম্মু রাজি হইলে ডিসিশন চেঞ্জ। আমি এখন আস্তে আস্তে যা যা আছে দেখি একটু হালকা পাতলা করি, এগুলো ধুয়ে দিই, একটু চা বানাই, আমি আর আম্মু চা খাই। আজকে বাড়িতে 2টা বাঁধাকপি আছে, 2টা বাঁধাকপি ভাজি করি, সাইজগুলো ছোট ছোট। আর একটু করলা ভাজি, 2-3টা করলা পেকে গেছে। আম্মু ভর্তা খায়, পছন্দ করে, দেখি ভাতের উপরে দিয়ে রাখলে ভর্তা ভালোই লাগবে। বিসমিল্লাহ। ঈশ্বরদীতে, ঢাকাতেও ম্যাচম্যাচা আবহাওয়া, ঈশ্বরদীতেও ম্যাচম্যাচা আবহাওয়া। খালামা ফোন দিছিল, আম্মু গল্প শোনাইলো। খালামারও ভালো লাগতেছে না, রান্না করতে মন চাচ্ছে না। খালামা খিচুড়ি রান্না করবে। আবহাওয়ার সাথে খিচুড়িটাই যায়। সব কিছু গম্ভীর হয়ে আছে, যখন তখন বৃষ্টি আসবে। আম্মু বাঁধাকপি ভাজিটা আগে বসাই দিল। আজকে আমাদের হালকা পাতলা রান্না, করলা ভাজি আর এই যে আব্বুর জন্য মাছ। আর আম্মু যাবে না বাহিরে, কারণ আব্বুর একটা ক্ষতি হোক সেটা আম্মু যাচ্ছে না। আর অপারেশনের রুগী না, ভয় লাগে ভিতর থেকে। সাইফানা বাবাকে একবার জানাইতে হবে আম্মু। পাকা করলাগুলো ধুয়ে রাখলাম, একটু ভাপে ভর্তা দেবো না। রোদ উঠে গেল বাহিরে। আম্মু বাঁধাকপি ভাজিতে আদা বাটা দিবে, হালকা রসুন বাটা আর গরম মশলা গুঁড়া, নামানোর আগে ঘি দিয়ে নামাবে। আমাকে বললো, আপনাদেরকে আমি বলে দিলাম, তাহলে অন্যরকম হবে। এখনকার বাঁধাকপিগুলো টেস্ট আছে, হ্যাঁ। কয়দিন পরে আবার স্বাদটা চলে যাবে। ময়লাটা নিয়ে যাও, ময়লাটা। সাইকেল চালাবা? তোমার সব পড়া শেষ? আমার পড়া তো বাকি আছে। আমার পুরো মনে ম্যাচ ছুটি নাও, বালতিটা নিয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর বাবার কম্প্রিহেনশন আছে, বাবা চলেই গেছে। কি কম্প্রিহেনশন হবে? তুমি নিজে করো একটা। আরে বাবার তো একটা ইয়া আছে। দিবু ভাইয়ের কাছে বাটি আছে, বাটি নিয়ে আসি। ধনিয়া, জিরা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, এই যে গরম মশলা গুঁড়া। আমি জীবনে জানি না আমি পাতাকপি ভাজিতে গরম মশলা গুঁড়া দেয়, ঘি দেয় এটা জানি। এর সাথে মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, 5 ফোড়ন তেলে দিয়ে ভাজবা, আদা রসুন বাটা দিবা, আরও মজা। আর নামানে ঘি দিবা, গরম মশলা দিবা, গরম মশলা বাটিও দেওয়া যায়। কি যে স্বাদ! আমি তো আব্বুর জন্য তেল দিচ্ছি, এরকমের তেল আমাদের খাওয়া উচিত সবারই, অল্প অল্প। মাছটা কষায় আম্মু হলো ঝোল দিয়ে দিল। আব্বুকে ঔষধ দিতে পারলাম না, ঘুমাচ্ছে, ক্লান্ত অনেক। নামাই দিব? হ্যাঁ। বিসমিল্লাহ। সবুজ সবুজ করলা ভাজি আর ডাল রান্না শেষ হলে মাছ হয়ে গেছে। আজকে বেশি রান্না নেই তো তাড়াতাড়ি হয়ে গেল। খালি আব্বু আম্মুর জন্য টাটকা ভাত দিলাম, মানে 1 পট চালের। আমাদের ভাতও আছে, পোলাও আছে। পাকা করলা এইভাবে করে ভাত দিয়ে দেই। এই যে এইভাবে সিদ্ধ হলে পানি পানি হবে না, ভাপে হয়ে যাবে। এই যে যে নিচে পানি দিছি, এই যে শেষ। একবারে চুলা অফ করে দেই। ভাতের চাল ধুয়ে রাখলাম, পরে হলো ভাত রান্না হবে। আর আম্মু ডাল বাগার দিয়ে দিছে।
খালামার ফোন আসছে, কথা বলতেছে। চুলা টুলা মুছে নেই, দেখি করলা কেমন সিদ্ধ হচ্ছে। হ্যাঁ হয়ে গেছে, এইটা একটু হোক, আস্তে আস্তে করে হিটে বসায় রাখছি তো। উপরে করো অঙ্ক, এখানে আসো, এখানে আসো। কি করতেছো এগুলা? আসো এদিকে, এখন একটু পড়াশোনা করি আমরা। করলা ভর্তা একবারে লবণ, সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে রেখে দিলাম, খাওয়ার সময় ভর্তা করে দেব। ওই দিনকে রাতে বেশি রুটি বানাই নাই, আজকে কটা রুটি বানায় রাখবো। আটাগুলো চেলে নিচ্ছি। আজকে দেব সাদা তিল আর কালো তিল রুটিতে। আপনারা চাইলে তিল না থাকলে কালো জিরাও দিতে পারেন, এত সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে। এরকম রুটি বানায় খেতে অনেক ভালো লাগে। পানিও ফুটে গেছে, লবণ দিছি, সামান্য একটু তেল দিছি আর এই জিরা দিছি। ভালোভাবে মেখে একবার আটাটা এখন ছেনে রাখবো। একবার ভাত টাত খেয়ে তারপরে বানাবো। সাইফান ভর্তা করবে, আমি দেখবো। আস্তে আস্তে শুনে যাওয়া, হ্যাঁ ধীরে ধীরে করো, ভালো লাগবে। হ্যাঁ দেখাম আব্বুকে ভাত। আর ছেলেরা কাজ দেখতে হবে না। আজকে সাইফানের পাপা নাই আমাদের বাসায়, একদম চুপচাপ। আজকে আর আব্বু আজকে যে ঘুম দিছে, আমার তো শরীরটাকে রেখে দেওয়া লাগবে না। নামু সারাদিনই আছে বাড়িটা চুপচাপ। শরীরটাকে রেখে দিলাম। আমি আর আম্মু খালি যাক না। আর সাইফানও তো কি ভর্তা করতে একটু ভালো করে না। ওই হয়েছে, ফাইন হয়েছে, ফাইন হয়েছে। আর কত ভালো করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হয়েছে। এবার একটু দাদাকে তুলে দাও, আস্তে করে সুন্দর করে তুলে দাও দাদাকে। সালাদ মাখানোর বস সাইফান। করলা ভর্তা একটু দাও, আর একটু দাও, একটু দাও। হয়েছে। হ্যাঁ এবার দাদিকে দাও। সেরকম হবে না। ও এরা তো ভাত না। দেখি সাইফান কি করলা ভর্তা খাবে? সাইফান করলা ভর্তা, আমি হ্যাঁ খালাম। এই যে সাইফানের করলা ভর্তা খাচ্ছে সাইফান, দেখো দাদা। আস্তে আস্তে হয়েছে, লবণ টবণ সব ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক আছে। অনেক তিতা। এরা অনেক উপকার, অনেক উপকার। তিতাই ভালো। সাইফানের হাতে করলা ভর্তা খেলাম, সেই স্বাদ, কোনো তিতা নাই। আল্লাহ, সাইফা তোমার দাদি বলতেছে তিতা নেই। তিতা নেই, হ্যাঁ তিতা নেই? আমি তো অনেক তিতা দেখলাম। খুব ভালো ও লাগছে। মরিচ নিচ্ছে সাইফান। আমি তো ভাত খাই নিলাম, অনেক ভাত খাই নিলাম। হয়েছে? হ্যাঁ। বলে তো পাখি ডাকে তো। কত ভালোবাসে না, মিঠু মিঠু। আল্লাহ, তিতাই নেই সাইফান, ঠিকই বলছে। সাইফান আজকে ওর পাপাকে মিস করতেছে, আমরাও মিস করতেছি। পাপা নাই, তাই না? ওর পাপা ডিউটি দেয়। আচার খাচ্ছি, খুব স্বাদ লাগলো। সাইফান হাত চেটে চেটে খাচ্ছে, একটু আচার দেবে নাকি? বিসমিল্লাহ। আচ্ছা, একটু মোটা মোটাই রুটি বানাইলাম, বড় বড় করে। কি যে মেঘ করে আসছে সারাটা দিন। একটু রোদ আসলো, উঠলো, আবার রোদ নেই। মনে হচ্ছে বৃষ্টি আসলে একদম সারাদিন বৃষ্টি হবে। রাত হয়ে গেছে, ঘর বাড়ি দেখেন সব অন্ধকার। এমন ফুলকো রুটি হলে কি আর লাগে, নিজের কাছেই ভালো লাগে কাজ করে। আজকে আটাটা ছেনতে যায়, একটু নরম হয়ে গেছে। এই দেখছেন কোথায় লাগছে। বেলা যাচ্ছে কিন্তু আটা বেশি লাগতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, রুটি বানায় যে শান্তিটা লাগে, এগুলো পরে যখন গরম করব তখনও ফুলে ফুলে উঠবে। আজকে আটা একটু পানি বেশি হতে বারে বারে এত আটা দেওয়া লাগতেছে, আমার অবস্থা একদম বিধি কিস্তি। সারা বাড়ি রাত হয়ে গেছে, অথচ বাজে হচ্ছে 4:30। আম্মু রুটি ভাজতে গেছে, আমি আপনাদেরকে একটু ক্যামেরা নিয়ে দেখাইতে আসলাম। দেখেন, ইয়ে আল্লাহ, এই বৃষ্টি যদি শুরু হয় মনে হয় না 7 দিনের আগে কমবে, আল্লাহ জানে। দেখেন তুফান আসবে, তুফান। সাইফান জানালাগুলো লাগাই দাও। এই দেখ কি অবস্থা, আম্মু এখন এসে সব বেললো না,
না এই যে সব হলো এই ছেকলো অনেকগুলো এই দেখো যে খুব সুন্দর ফুলছে আজকে প্রথমে। আটার যে খারাপ অবস্থা করছি, হাতে পাতে সব জায়গায় খালি আটা আর আটা, মানে ওই যে ভোগান্তিতে পড়লে যেই অবস্থা হয়। এর মধ্যে এই যে সবগুলো দিয়ে দিছিলাম। আচ্ছা একটু ভালো কষ্ট হইলো এগুলা কারণে। খুব ঠান্ডা বাতাস আর হলো এই যে কালো হয়ে আসছে পুরা অন্ধকার। তাও ক্যামেরাতে ভালোই আলো মনে হচ্ছে না? প্লাস্টিকটা ফুললো না, ওটাতে বেশি আটা পড়ে গেছে। খুব জোরে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। পাখিগুলোকে ঢেকে দিছি, সোফাটা ঘরে তুলছি, পানি দিয়ে বারান্দা ভেসে গেছে। আজকে সাইফানের পাপা নাই দেখে আমরা দুপুরে চাও খাইনি, আম্মু খাইনি, আমিও খাই নাই। এখন আম্মু আর আমি চা খাই। ডিম সিদ্ধ দিয়ে আসলাম, আমার ডিম একটা কামড় দিছি কেবল। সাইফান দাদির ঘরে অঙ্ক করতেছে। বৃষ্টি যে জোরে আসলো এদিকে, বাবা বিজলি চমকাচ্ছে, ভয় লাগে। থাক বন্ধ থাক সব, আমি এখন রান্নাঘর থেকে পালাবো। চল দেখি সব নিয়ে আগে ভাগি, লাইট টাইট বন্ধ করে দিই, পুরো ঘর বাড়ি অন্ধকার। আল্লাহ, ও যে কীভাবে আসবে আল্লাহ জানে। এলাকায় পানি উঠে যাবে, এত জোরে বৃষ্টি হচ্ছে। দেখেন আমাদের এলাকায় কি অবস্থা। সাইফানের বাবা বাসায় আসলো অনেক কষ্টে, আর আজকে আমাদেরকে বাইরে নিয়ে যেতে চাইছিল এই বৃষ্টির মধ্যে। আম্মুটাই বলতেছে বাইরে যায়নি, মনি টানে নাই, বিপদ থেকে বেঁচে গেছি আমরা। আব্বুকে নিয়ে বৃষ্টির মধ্যে এলাকার কোথায় নামাই দিত। সবাই দেখেন কি কষ্ট করে যাচ্ছে, দেখেন স্যান্ডেল হাতে। একটু জোরে বৃষ্টি হলে এলাকায় আর নদী, মিনি কক্সবাজার। এখনো তরকারি এলা আছে আম্মু। আব্বুর আর একটা ড্রপ আছে, খালি দিলেই শেষ। দিয়ে দিব এখন। আজকে আব্বু অনেক ঘুমাইছে। এটা কি করতেছো তুমি? লাগলে জীবন শেষ। বাসায় খালি চিকা ঘুরতেছে না আমাদের। সে আজকে অনেক কষ্ট করে এলাকায়, মানে আসার পরে বাসায় আসতে অনেক কষ্ট করে। তোমাকে নামাই দিছে কোথায়? বাসার সামনেই। তাহলে কষ্ট কই পাইলা তুমি? সিনজিতে আসছি পরে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.